এই সমাজ কেউ ডাকবে না তোমাদের, বা মনে রাখবে চরিত্রহীনকে কেউ ডাকে না, মোবাইলে আসক্ত নাফরমানকে কেউ ডাকে না। এই সমাজ এখন বড় স্বার্থপর। আপন বাপ কোলার মার কাছে কইছে বাধ্য হইতাম অজাত, মানুষ হইতো না বাধ্য, জিঙ্গাও কামটাম কিছু করবি বিদেশ যাবি নাহলে কিতা করবি, একটা লাইন করো বার করো বাইতে বাড়ি করো, জ্বালাইয়া মানুষের কাছে মুখ দেখাই তারি না, গ্রামে আনতে কষ্ট হয়। আপন বাপ যদি বেটা তোর ব্যাপারে বলে এই অজাত বাইর কর ঘরের থেকে, তোর জীবনের আর রইল কি? হ্যাঁ, তোর জীবনের আর রইল কি? এর চাইতে বড় লানত বেটা তোর জীবনে আর কি? যে মা বিরক্ত, বাপ বিরক্ত। কত বাপ আমাদের কাছে জড়াইয়া ধরে কান্দে, হুজুর মানে ছেলে মেয়ে কার যন্ত্রণা, কোনটা চাই যে দুই চোখ বন্ধ করে একদিকে যায়। আমি শক্ত মানুষ, আমি পরিবর্তন চাই, আমি সংশোধন চাই, আমি হাল ছেড়ে দিতে রাজি না। এই জন্য এই চিল্লাই। গল্প কাহিনী আমিও জানি, কিচ্ছা কাহিনী আমিও জানি, অজস্র কিচ্ছা কাহিনীর বই আমার কাছে আছে। আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বই কিতাব কিনি, একের প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি সময়। এই গতকালকেও প্রায় 38,000 টাকার কিতাব আনাইছে, এখনো কিতাবের অর্ডার দিছে, এ আনতে থাকি, পড়তে থাকি আলহামদুলিল্লাহ। এই জন্য কিচ্ছা কাহিনী আমরাও জানি, কিন্তু তোমাদের পরিবর্তন নেই। তুমি মুসলমানের ঘরে বড় হইয়া একজন অভিভাবক জুটলো না যে তাকে মনে করাই দিবে যে আব্বা এটা বেঈমানের চুল, তার কপালটা এত খারাপ হলো কেন? 365 দিনে এই সন্তানের কপালে এমন একজন বাবা মা কেন জুটলো না যে তারে মনে করাই দিবে আব্বা ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠ। এই নাফরমানে এত বড় বদমাশি হইল কেন? এর উপরে আল্লাহর কোন লানত পড়লো, খোদার গজব কেমনে পড়লো তার উপরে? কেউ তারে ডাকে না কেন? কি পাপ করলো, কি অপরাধ করলো যে অপরাধের কারণে আজ আর কেউ তারে ডাকে?